সম্মানিত উপস্থিত মুআজ্জিজ হাজরিন, আজকের বিষয়বস্তু হল কোমলতা বা নম্রতা, ভদ্রতা। এটা একটা মহৎ বড় গুণ। এটার দ্বারা মানুষ অনেক কিছু ফায়দা, অনেক কিছু করা যায়। আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো কাজকে সুন্দর সুস্থভাবে সম্পন্ন করার জন্য, শেষ করার জন্য সহকর্মী বন্ধুবান্ধবদের সাথে নরম কোমল ও ভদ্রতা সহকারে আচরণ করার নামই হলো কোমলতা, ভদ্রতা। এটা আল্লাহর মহৎ গুণ, এটা একটা আল্লাহর বড় নিয়ামত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফি ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া। আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পেয়ারা রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ স্বয়ং কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। তিনি কঠোরতার উপর যা দান করেন না, যা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোমলতা, কঠোরতার উপর যা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোমলতা, ভদ্রতার ব্যক্তির উপর আল্লাহর রহমত তাকে দান করেন। সুবহানাল্লাহ। এটা একটা বড় মহৎ গুণ, কোমলতা, ভদ্রতা। এটার একটা সুনাম আছে। মানুষ যখন ইন্তেকালের পর বা জীবিত হওয়ার পর মানুষ এটার সুনাম, এই মানুষটা অনেক ভদ্র, অনেক নরম তবিয়তের মানুষ, এই মানুষটার কথা অনেক দামি। মানুষটার দেখে কোনোদিন রাগ, কোনো গরম হয়েছে, রাগ হয়েছে, এটা কোনোদিন দেখি নাই। তার কথা এমনভাবে সুন্দর, তার আচার ব্যবহার এটাও সুন্দর। এটা এমন একটা ভদ্রলোক, সেটা শুধু মানুষেরা বলে নাই, মানুষেরা বললেও মানুষের সাথে সাথে ফেরেশতারাও বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষটার উপর আল্লাহর রহমত দান করেন। সুবহানাল্লাহ। দেখিয়েন মানুষ, একটা মানুষ নরম তবিয়তের, কোমলতা, ভদ্রতার মানুষ, এটাকে অনেক সবাই ভালোবাসে। এটার নাম, সুনাম অনেক মানুষ করতে চায়। যেমন নাকি একটা উদাহরণ দিই, একটা মানুষ কাজ করার জন্য, সে যখন মানুষ তালাশ করে তার কাজ করার জন্য, মানুষ সহজে যাইতে চায় না। মানুষ ভালো না, ফালতু, এটার আচার আচরণ ভালো না, এটা মানুষে দেখে। আর তার সাথে যখন কোনো মানুষ নরম তবিয়তের, কোমল ভদ্র মানুষ, সে টাকা না দিলেও, শ্রমের বিনামূল্যে না দিলেও, শুধু তার কথা শোনার জন্য ডাকের সাথে সাথে তার ডাকে সাড়া দেয়। এটা একটা বড় মহৎ গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোমলতা ছাড়া অন্য কিছুই আল্লাহ দান করেন না। এটা একটা বড় মহৎ গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, কোমলতাকে নিজের জন্য বাধ্যতামূলক করো। তুমি কোমল হও, নম্র হও, ভদ্র হও, এবং কঠোরতা, এটা নির্লজ্জালতা, এটা তুমি পরিহার করো। নির্লজ্জালতা এটা পরিহার করো। এটা মায়েশা এমন একটা মা, যার আচার আচরণ এমন সুন্দর, এটা মানুষদেরকে, উম্মতের দেখে শিক্ষা দেওয়ার জন্য মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মায়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কোমলতা, ভদ্রতা এটা তোমার মধ্যে আনো। নির্লজ্জতা এটা তুমি কি করো? পরিহার করো। এটা বাদ দাও, এটা ফেলে দাও। তোমার আচরণটা সুন্দর করো।
মা আয়েশা সিদ্দিকার আচরণ এমনই সুন্দর, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রসুল বলেন। রসুল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পেয়ারা রসুল আর বলেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শা। যে জিনিসের মধ্যে কোমলতা আছে, যে জিনিসের মধ্যে ভদ্রতা আছে, সেটা সুন্দরভাবে শ্রীবৃদ্ধির কারণ হয়, এটা সুন্দর হয়। আর যে জিনিসের মধ্যে ভদ্রতা নাই, সুন্দর আচরণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সেই জিনিসটা ত্রুটি হয়ে যায়, সেই জিনিসটা বিশ্রী হয়ে যায়। সেই জিনিসটা, একটা বিল্ডিং করেন আপনি, বিল্ডিং করেন, সেই বিল্ডিংয়ের কাজের মানুষদের সাথে সুন্দর আচরণ করেন, সেই কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে হবে। দোকানের ছেলে সন্তান লেগেছেন, কাজে কর্মে লাগছেন, আপনি তাদের সাথে সুন্দর ব্যবহার করেন, তারা দোকানকে সুন্দর করে রাখবে। আপনি কাজের বুয়া রাখেন, সেই কাজের বুয়ার সাথে সুন্দর ব্যবহার করেন, সেই স্বয়ং সম্পূর্ণভাবে কাজ করবে। আপনি যদি তাদের সাথে সুন্দর আচরণ না করেন, আপনার কাজ একটাও সুন্দর হবে না। সে মন করা, এটা বাস্তবতা, এটা বাস্তব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা ইউহাররিমুর রিফকা ইউহাররিমুল খায়রা। যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। যে ব্যক্তি কোমলতা, যার মধ্যে কোমলতা আছে, তার মধ্যে সব কিছু আছে। যার মধ্যে কোমলতার, নম্রতা, ভদ্রতা নাই, তার মধ্যে কিছু নেই। এই জন্য মেজাজ যেখানে সেখানে মেজাজ গরম করা ঠিক নয়। রাগ এটা হারাম, রাগের দ্বারা বেশি বহু কিছু হয়ে যায়। রাগ যখন আসে সাথে সাথে ওযু করে নেন। রাগ যখন আসে আপনি আপনার রাগকে কন্ট্রোল করে রাখেন। আপনি জিতে যাবেন, রাগের মাথায় আপনি হুট করে একটা কিছু করে ফেলেন, তাহলে এটা বড় মহা বিপদ, এটা বড় মহা বিপদ। এই জন্য যার কাছে কোমলতা নেই, তার কাছে কল্যাণকান কিছু আশা করা যায় না, তার কাছে ভালো কিছু আশা করা যায়। এই জন্য কাজ এমনভাবে করতে হবে যে কাজের দ্বারা সুন্দর আচরণ দ্বারা, আপনার ব্যবহার দ্বারা মানুষের সব কিছু করতে পারে। কথা দিয়ে সব কিছু করতে পারে, কথা দিয়ে সব কিছু করতে পারে, এটা হলো বড় মহৎ গুণ। কথা দিয়ে সব কিছু করতে পারে, কথার দ্বারা মানুষ আপনার কাছে দাবিত হয়, আপনাকে মহব্বত করবে, আপনাকে আন্তরিকতা করবে। এই জন্য আমাদের থেকে কোমলতা, ভদ্রতা, নম্রতা হওয়া, রাগ এটা ফেলে দেন, প্রত্যাহার করেন। আপনার জীবন আচরণ সব কিছু সুন্দর হয়ে যাবে। মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার সুনাম গাইবে।